ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে হচ্ছে হোলি। তো সবার প্রথমে জানাই হোলির প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো করে আবার আজকের দিনটা এনজয় করো। আমি সকালবেলা উঠে রুটির তরকারি করেছি, কারণ কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, কারোরই খাওয়ার ইচ্ছা নেই। বাবানকে দই চিড়ে দিয়ে দিলাম। তুই জানিস না যে পায়ে আঁকতে নেই পেন দিয়ে, পাটা ওটা বিদ্যা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ও জানি না কি করছে। আমি একটু কটা অর্ডার এলো, সেটা অর্ডারগুলো লিখে নিয়ে এবার বসলাম। আর আমি পড়ছি কিন্তু পশু পাখি ভাষা। আর এখানে তো সকালবেলা দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা খুবই খারাপ। এখন এগুলো গুছাবো, গুছিয়ে তারপর যা কালকে অনেক জামা কাপড় আছে সেগুলো ভিজাবো। কালকে রঙের অনেক জামা কাপড় আছে, সেগুলো ভিজিয়ে তারপরে গিয়ে আবার কাজ শুরু করব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর কালকের দিনটা কেমনভাবে এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। কালকের দিনটা কিন্তু আমার খুব ভালো গেছে এবং আমি চাই এবং তোমরা আশীর্বাদ করো যেন আমার প্রত্যেকটা দিন ভালো যায়, কারোর জন্য যেন আর কিছু থেমে না থাকে। তো চলো দেখো আমি কত হাঁপিয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে বললাম না, জানি না আমার কি হয়েছে, আমি একটু কাজ করলেই হাঁপিয়ে যাই। কাল থেকে অনেক জামা কাপড় ছিল এবং রঙেরও জামা কাপড়, সেগুলো তো কাচতে হবে বলো। তো সেগুলো জলে ভিজিয়ে দিয়ে এসেছি। দেখো আমি এখন কিরম হাঁপিয়ে গেছি, কেমন কষ্ট হচ্ছে আমার, শরীরটা খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো, কিছু করার নেই। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। বাবানকে চিড়ে দই খাওয়া থেকে আমি একটু খেয়েছিলাম, ব্যাস একটুখানি খেলাম। শরীর একদম দিচ্ছে না, খুবই শরীরটা টায়ার্ড লাগছে, জানি না কেন, কি কারণ। তো চলো জামা কাপড় ভিজালাম, এখন বাবানকে একটু পরিয়ে নিই, তারপর কাচাকুচি করব। চলো সাথে থাকো। দেখতেই পাচ্ছ আমি গেছি উঠে। দুপুরবেলা খুব ঘুমালাম কালকে বাসি বিরিয়ানি খেয়ে। খুব ভুল করেছি খেয়ে জানি, কিন্তু অতটা ভাত ফেলা যাবে এই কারণে খেয়ে নিয়েছিলাম। দিয়ে ঘুম দিয়েছি 3:30টার সময়। এখন উঠলাম, উঠে বাবানের সাথে শুয়ে শুয়ে একটু ফেসবুকে খাবারের ব্লগগুলো দেখছিলাম। দেখেই ম্যাডাম ফোন করলো, ফোন করে আবার কথা বলে তারপরে এখন বসে আছি। আর দেখতেই পাচ্ছ কেমন পাগলি লাগছে আমাকে। কি করব বলো, আজকে মঙ্গলবার, আজকে দিনই মাথায় কোনো সাবান। আর কালকে যেহেতু পুকুরে স্নান করতে হয়েছে, সেহেতু চুলের এই অবস্থা হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। আমি বাবানকে রেডি করি, কারণ বাবানের আবার 8টা থেকে পড়া। তো চলো। বুঝতেই পারছো মাথায় আমি কত তেল দিয়েছি, বুঝতেই পারছো তার মানে কতটা অসুবিধা হচ্ছে এবং কষ্ট হচ্ছে। আমি বেশিটা আজকে ভিডিওটা করতে পারলাম না, কারণ তুমি আমার চোখ মুখ দেখে আর আমার দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা খুবই খারাপ লাগছে। নাহলে এরকম এত তেল দিয়ে জল দিয়ে আমি স্প্রে করি না, প্রচণ্ড অস্বস্তি করছে। আর রাতেবেলা কালকে একটু ভাত ছিল ফ্রিজে, ওটা বার করে ধুয়ে বড়া ভেজে খেলাম বেসনে। আর সন্ধ্যেবেলা একটু পপকর্ন আনিয়েছিলাম, আমি আর মনা দুজনে মিলে খেয়েছি। বাবানকে চিড়ে মুড়ি দই দিয়ে মেখে দিয়েছি, ও সকালবেলা টিফিন খেয়েছে। ওর এই জিনিসটা এত ভালো লেগেছে, ওর জন্য সন্ধ্যেবেলা তো ওই সেম খাবারই খেয়েছে। তা ভালো হয়েছে, টক দইটা খাওয়াই, গরমটা প্রচণ্ড পড়েছে, টক দইটা খাওয়া খুবই ভালো। আর ও চিড়ে খেতে চাইছে, এটাই আমার খুব ভালো লেগেছে, কারণ চিড়েটাও খেত না। এবারে দেখলাম আজকে দুবারই চিড়েটা খেয়েছে। হ্যাঁ, তার ফলে ওর শরীরটাও ঠিক আছে। এই যে কালকে বিরিয়ানি খেয়েছে, ওর কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি, আমারও হয়নি, কেন বলবো। তো যাই হোক, কিন্তু গরম প্রচণ্ড পড়েছে এখানে। কার বাড়ির ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এখানে আজকে খুব গরম পড়েছে। কালকে এত বৃষ্টি হলো, কিন্তু আজকে গরমটা এমন পড়েছে যে করা যায় না। আর এই যে এখন জল খাচ্ছে, এতক্ষণ ধরে আঁকছিল। আবার 1 তারিখ থেকে পরীক্ষা, তো আজকে আঁকছিল, আজকে সকাল থেকে পড়েছে সারাদিন। তারপরে গিয়ে দুপুরবেলাকে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে একটু মোবাইল দেখেছে, সন্ধ্যেবেলায় উঠেছে, মোবাইল দেখে পড়তে গেছে, পড়ে এসে আবার ওই ও একটা কী নিয়ে এসছে, ওটাকে আবার রং করছিল।
তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, এভাবে আমার ভিডিও পাশে থেকো, আর আমার ভিডিওটা এভাবে লাইক কমেন্ট করতে থেকো। আর যারা যারা এখনও আমার পেজটা ফলো করোনি তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে গিয়ে অর্পিতা লাইফস্টাইল ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো কি বন্ধু বানিয়ে দিয়েছে, সেটা বসে বসে রং করেছো। আর আরেকটা আছে, আরও একটা আছে, ওটা ওখানে রেখে দিয়েছে। তো আর দেখতেই পাচ্ছ দরজার কারুকার্য এই যে করা, এই যে এই এটা খানিকটা আমি করলাম, আবার খানিকটাও করলো, এই হলো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, টাটা, গুড নাইট। আর ভিডিওটা বেশিক্ষণ বাড়ালাম না, কারণ আজকে শরীরটা একদমই দিচ্ছে না, বুঝতেই পারছো, হাঁপিয়ে যাচ্ছি। তো চলো।